চতুর্থ আসমানে যখন আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন গিয়েছেন, সেখানেও একই প্রশ্ন করেছে। চতুর্থ আসমানের দায়িত্বপ্রাপ্ত যিনি ফেরেশতা, একই প্রশ্ন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যেভাবে করা হয়েছে সেইভাবে একই প্রশ্ন জিবরাইল আমিনকে করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন চতুর্থ আসমানে উঠছেন সেখানে আল্লাহর নবীর সাথে ইদ্রিস নবীর সাথে দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে বলেন তো? ইদ্রিস নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস নবীর সাথে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস নবী আমাদের নবীকে দেখে সম্মানে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নাতি। এটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটু আশ্চর্য হয়ে গেল। আপনি আমাকে নাতি বলে সম্বোধন করেছেন, আমাকে পিতা আদম সন্তান বলে সম্বোধন করেছে, আমাকে ইয়াহিয়া এবং বিশেষ করে ঈসা ভাই বলে সম্বোধন করেছে, আবার ইউসুফ নবী আমাকে ভাই বলে সম্বোধন করেছে, আপনি আমাকে নাতি বলে সম্বোধন করেছেন। তখন ইদ্রিস নবী বলে, ও আমার সৌভাগ্যবান নাতি, এই জন্য আমি আপনাকে নাতি বলে সম্বোধন করেছি। আমি যখন নবুয়ত লাভ করেছি পৃথিবীতে থাকতে, তখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমি আপনার জান্নাতকে দেখতে চাই, আপনার জান্নাতকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেছে। কবুল করার পর একজন ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাতে নেওয়া হয়েছে। সেখানে নেওয়ার পরে জান্নাতের দরজার কাছে যখন গেলাম, তখন ফেরেশতা বলল, ও জান্নাতের দায়িত্বপ্রাপ্ত রেজওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, একজন নবীকে নিয়ে আমি জান্নাত পরিদর্শন করার জন্য এসেছি। সাথে সাথে রেজওয়ান ফেরেশতা বলল, ওনার নাম কি? তখন বলল, ওনার নাম হলো ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে সাথে রেজওয়ান ফেরেশতা না করে দিয়েছেন। এই জন্য না করে দিয়েছেন, ইদ্রিস নবী এখানে জান্নাতে প্রবেশ করার কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। তখন ফেরেশতা জবাব দিল, আল্লাহ তো পাঠাইছে, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন জান্নাতে সর্বপ্রথম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকা পর্যন্ত কারো অনুমতি নাই জান্নাতে ঢোকার। সুবহানাল্লাহ। আমি জান্নাতের দরজা থেকে ফেরেশতা সহকারে ফিরত চলে এসেছি। এমন তো অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে আমার ইন্তেকাল হয়েছে। এই জন্য ইদ্রিস নবীর কোনো কবর পৃথিবীতে নাই। ইদ্রিস নবীর কবর পৃথিবীতে নাই। ওনার মৃত্যুটা ছিল কোন জায়গায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাথে সাক্ষাৎ হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, ও সম্মানিত নবী ইদ্রিস, আমি তো আপনাকে নিয়ে খুবই টেনশনে ছিলাম। এই জন্য টেনশনে ছিলাম, যখন আপনার মৃত্যুর পরোয়ানা আমার কাছে চলে আসলো, আমি দেখলাম আপনার মৃত্যুটা হবে চতুর্থ আসমানে। এই অবস্থা যখন আমি দেখতে পাইলাম, আমি খুব বিস্মিত হয়ে গেলাম। এই জন্য আমি বিস্মিত হয়ে গেলাম, আপনি হচ্ছেন জমিনে, কিভাবে আপনি চতুর্থ আসমানে আসবেন? সেখানে আমার ইন্তেকাল হয়েছে। ও আমার নাতি, এই জন্য আমি আপনাকে নাতি ডাকলাম, কেননা আপনি আসার অনেক হাজার বছর আগে আমি পৃথিবীতে নবী হিসাবে এসেছি, কিন্তু নাতি ঢুকার আগে নানা ঢুকার কোনো সিস্টেম নাই। এই জন্য জান্নাতের দরজা থেকে আমি ফিরে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্থ আসমানে অনেক অনেক সম্মান করা হয়েছে। এবার পঞ্চম আসমানে আল্লাহর রাসূল গিয়েছেন। সেখানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ, আমি তোতলা মানুষ,
আমি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার কথায় আটকে আটকে যায়। ফেরাউন ছোটবেলা আমাকে আগুন দিয়েছে, আর ওই আগুন আমি মুখে নেওয়ার কারণে এই জন্য আমি দাওয়াত সুন্দর করে দিতে পারি না। আমার ভাই হারুন অনেক সুন্দর করে কথা বলতে পারে, আপনি আমার ভাইকে নবুয়তের দায়িত্ব আমার সাথেও দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, ওনার ভাই হারুনকেও আল্লাহ তাআলা নবী হিসেবে ঘোষণা করে দিলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাথে পঞ্চম আসমানে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিয়েছে, ও বিশ্ববাসীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ।